সকাল আমার সকল মিষ্টি বন্ধুরা, তোমাদের সবাইকে একটা স্নিগ্ধ মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো, এইদিকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো আমার ভীষণ ভীষণ ঠান্ডা লেগে গেছে, এত গলা ব্যথা, তবুও তোমাদের সঙ্গে ভয়েসে বাতো দিতেই হবে। আর জলটাই ঘিরতে পারছি না, এতটাই ব্যথা। তো ব্রাশ টাশ করে এদিকে চলে এসেছি। দেখো ছেলেকে কাঁচা হলুদের রস আর ওই যে আনারস পাতা, তো ওই দুটো মিক্স করে ছেলেকেও খাওয়াই আর আমরাও খাই। তোমার দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, বাকি ছিল ছেলে আর আমি। তো ছেলের সামনে তো অবশ্যই খেতে হবে, যাকে হোক একজনকে। তো আমি কিন্তু খাওয়ার ব্যাপারটা আমি ওর সামনেই খাই। অনেক তরকারি হলেও কি বলো তো, সবজি টবজি খেতে চায় না বাচ্চারা, ওর সামনে আমি এমনভাবে খাই ও খাওয়ার জন্য আরও বেশি উৎসাহিত হয়। যাই হোক, দেখো ও খাবে না এরকম গা মুড়ছে, মুখ মুড়ছে। তারপরে এই যে আমি খেলাম, ওকে দেখালাম দেখ এতটা নিয়েছি। আর আমি জানি এই গ্লাসটাতে ও নেবে, কেন বলো তো, এই গ্লাসটা একটু নকশা করা আছে, কাঁচের গ্লাস। তাই আমি বললাম আমি গ্লাসটাতে খাই আর তুমি বাটিতে খাবো। বললো না না, আমি গ্লাসেই খাবো। আমি তো জানতাম ও ওটাতেই খাবে। যাই হোক, ওইটা ওর জন্য রেখেছিলাম। চলো, এখানে মা ছেলে দুজনেই খেয়ে নিয়েছি। আর এরপর এর মুখ বাঁকানো ঝাঁকানো শুরু হয়ে গেছে, যে কী সব খাইয়ে দিল সকালে, কী সুন্দর খেলছিলাম। আর জানো তো, আজকে ব্রাশ ট্রাশ করে পুরো আমার রুমটা কিন্তু ভালো করে ডাস্টিং করে নিয়েছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সামনে না কাজ হচ্ছে রুমের সামনেই। আর এই যে আমি এখানে সবজি কাটতে বসেছি, দেখলাম সব ওই যে দুবদাব করে সব ওই সিমেন্টের বস্তা, তারপরে বালি টঞ্চিপ এগুলো সব রেখে গেল। সব গাড়িতে করে আসছে আর সব ঢেলে দিয়ে যাচ্ছে। এত ডাস্ট উঠছে বাইরে, আর থাকা গেল না কোনো রকম। সবজিটা কেটে নিয়ে বাইরে ঘরে চলে এসেছি। ঘরটা একটু অন্ধকার বলে ওখানেই সবজি কাটতে আমার ভালো লাগে। আর যাই হোক, বেগুনটা কাটা হয়নি, তো এইটা এখানে কাটছিলাম, দেখলাম একটু পোকাও হয়ে গেছে, তো ওইটা বাদ দিয়ে ভালো করে কেটে নিয়েছি। আর আজকের কী কী সবজি কাটলাম তোমরা দেখলে, ওই যে ওই কলা, তারপরে কচু আর মূলো শাক। তো মূলো শাকে বেগুনটা দেওয়ার জন্য ওইটা কেটে নিয়েছিলাম। চলো, রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, কারণ জানো সকালে এইরকমই ওই যে ঝটপট বা খুব রান্নাঘরে প্রচুর চাপ থাকে। এখানে রান্নাবান্না করতে হয়, সকালের ব্রেকফাস্ট, ছেলের স্কুলে টিফিন, আমাদের আবার সকালের টিফিন এরকম থাকে, আবার রান্নাবান্না দুপুরে। তো তার জন্য দুপুরে বলতে সেই যখন রান্না হয়, তো তার জন্য দুপুরে একসঙ্গে করে নিই। আর বেকার গ্যাস খরচা করে আর এরকম বারবার রান্না করার কোনো দরকার নেই। আমার খাওয়ার সময় একটু হয়তো শীতকালে হয়তো একটু গরম করে নিই ঠান্ডা খাবারগুলো, না হলে গরমকালে হলে তো আর কোনো কথাই নয়। যাই হোক, এদিকে দেখো 2 রকমের কলা আজকে কেটেছি। এগুলো অনেক দিন থেকে পড়ে গেছিলো, তাই শুকিয়ে গেছিলো। ওই যে বিচে কলা, তো ওইটাও সেদ্ধ করে নিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো অনেকটা সময়ের পর পর কিন্তু ভিডিও ক্লিপগুলো দিচ্ছি। তো এদিকে কিন্তু ভাতও হয়ে গেছিলো, তো ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়েছি, পুরো আধ হাঁড়ি জল। কারণ ভাতটা ভীষণ ঘেটে যায়, এত প্রবলেম হচ্ছে, কিছু করার নেই। আর আমরা মা লক্ষ্মীকে এতটাও কোনো কিছু করতে চাই না। হ্যাঁ, মা মাথার উপরেই থাকুক সবসময় আমার সন্তানের। তো যাই হোক, কী বলো তো, প্রচুর ঘেটে যায়, তো তার জন্য এইটা হাঁড়িতে রান্না হচ্ছে। আর ভীষণ গ্যাসও খরচ হচ্ছে, বুঝতেই পারছো। তো জলটা ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু চালটা দিয়ে এইভাবে গড়িয়ে নিই। আর এদিকে দেখো কী কী রান্না হয়ে গেছে। ওদিকে ছোলা আলুর ভাজা, এদিকে মূলো শাকের তরকারি, আর ওই যে বিচে কলার এমনি ভাজা, আর ঝোল, মাছের ঝোল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সামনে কি হচ্ছে। এই দেখো কত টঞ্চিপ, এই যে আর এই সিমেন্ট বস্তায় সিমেন্টের যে ডাস্টগুলো, ভীষণ আমার সমস্যায় ভীষণ হাঁচি হয়, একটু যদি মগজে যায়, আর যাবেই তো। আর এদিকে দেখো বালি, আর ওদিকে ওই বড় মেশিন একটা বসিয়েছে, মশলাগুলো ওই দেখতে পাচ্ছ, মিক্সার মেশিনে কি বলে। তো যাই হোক, ওই যে এত বিকট শব্দ হচ্ছে, আমার এমনিতেই তো মাইগ্রেনের সমস্যা আছে, ভীষণ অস্বস্তি লাগে এগুলো। আর এদিকে আমার ছেলে দেখো, ওকে যে বারবার ধরে বলছি ডাস্টগুলো মুখে চোখে যাবে, তুই ঘরের মধ্যে, ও আসেনি, ওখানেই দেখছে, ওই যে মেশিন বসেছে তাই দেখছে। আর ওদিকটাতে পুকুর বাড়ি ঢালাই হচ্ছে, এই জন্য এখানে কাজ হচ্ছে। তারপরে চলে এসেছিলাম রুমে। এখানে কি বলো তো, ওই যে কালকে তোমার দাদাভাই
দুটোই সানলাইটের প্যাকেট এনেছিল। আর আমি আনলে কী বলো তো, বড়গুলো নিয়ে চলে আসি, 3-4 মাস মতন হয়ে যায়। ও আনলে এরকম খুচরো খুচরো করে আনে। যাই হোক, ওইগুলো কেটে ঢেলে নিয়েছি, কারণ আজকে বেডশিটটা ভালো করে মানে সার্ফে ডুবিয়ে দেবো। আর রোদ তো উঠেছে, কিন্তু ধুলো উঠছে, কিছু করার নেই, অনেক নোংরা হয়ে গেছে বেডশিটটা, আজকে ধুতেই হবে। তো এরকম মেঘলা মেঘলা করে অনেক দিন কেটে গেছে, আর বেশি সময় লাগে না এগুলো ধুয়ে দিলে। আর তারপরে আরেকটা বেডশিটও এখানে দেখো সুন্দর করে পেতে নিয়েছি, আর এটা তো খুব ভালো লাগে আমার, মানে বারবার মনে হয় যেন তোমাদের সামনে দেখাই, এটা খুব পছন্দের। আর জানো তো, তোমাদের মানে কি বলো তো, সকালে রান্না বান্নাটা যেহেতু অনেকটা দেরি মানে সময় লাগে, তাই জন্য সকালে আর অন্য কিছু কাজ সেরকম মানে ঘরের কাজগুলো কিন্তু করি না। তাই মানে রান্নাবান্নার কাজগুলো ভালো করে গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু যে সংসারের আর যে বাকি কাজগুলো, মানে এমনি ক্লিন বলতে কি, এগুলো ঝাড়াটা হয়ে গেছিলো, তো এগুলো একটু মানে গুছিয়ে ভালো করে পরিপাটি করে এরকম করে বেডরুমটা সাজানো হয়নি, তো সেটার জন্য একটু পরে করলাম। আর রান্নার কাজ জানো, কাটা কুটি ধোয়া, রান্না অনেক সময় লাগে, সেদ্ধ এইসব। তো এই দেখো আমার বেডটা খুব সুন্দর ক্লিন করে নিয়ে এবার পেতে নিয়েছি। আর অনেকটা সময়ের পরে দেখো ছেলেকে এখানে কিন্তু চলে এসেছিলাম খাওয়াতে, ওর স্কুল আছে আজকে, কিন্তু তাড়াতাড়ি মানে কাজগুলো হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিলো, কারণ ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে। ছেলে মানে স্কুলে যাওয়ার পরে আমি কিন্তু আবার বাকি কাজগুলোও করে নিই, আর ভিডিও এডিট করি, ভয়েস ওভার দিই, অনেক কিছু থাকে। ও থাকলে ভীষণ সমস্যা করে, আমি যে ভয়েস ওভার দিই ও বারবার ধরে কথা বলার চেষ্টা করে, যাতে ও মানে ওই ভয়েস ওভারে থাকতে পারে। ও যতটা বোঝে ওটাই আর কি। আর দেখো এই যে রেডি করে দিয়েছি, বদমাশি শুরু করেছে। সকাল থেকে একটুখানি মুড়ি খেয়েছিলাম, আর এখন একটু ছোলা আর আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, ছেলেকে ওটা দিয়েছি, আমিও নিয়ে একটু মানে খেয়ে নেব, যেহেতু সকালে আর ব্রেকফাস্ট করিনি আমি, তো একটু হালকা করে খেয়ে নিয়েছিলাম। আর চলো, এখানে ওরা ওদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে সাইকেল বের করবে কীভাবে জানি না, তো কোনো রকম সাইকেলটা নিয়ে ওরা কিন্তু স্কুল চলে গেছে। আর এদিকে আমি এখন একা, আর আমার বাকি যে টোছানোগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। এই ব্যাগটা বাইরে ছিল, কেন বলো তো, আমি মানে ভাবছিলাম যে আরও 2-1 বার হয়তো যাবো একটু ঘুরতে, সামনে যখন জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কিন্তু এত ঠান্ডা লেগেছে, আর বাইকে বসে যাওয়াটা মানে আমার পক্ষে সম্ভব নয় আর। তো আর যাইনি, যাবো করছি, কিন্তু রাতে আর মানে সন্ধ্যে নেমে এলে মনে হয় না যাবো না, থাক। কষ্টটা তো আমিই পাচ্ছি, তো সেটা আমি বুঝি, যে কথা বলছি ভীষণ কষ্ট হচ্ছে, মানে জিভটা মানে নাড়াতেই পারছি না, এতটাই মানে জিভটা ব্যথা হয়ে গেছে, জিভের গোড়া। তো চলো, আর এই যে ড্রেসগুলো ওই ছেলেকে আনতে যেতে হয়, তো তার জন্য বাইরেই থাকে। এদিকে গলাও বসে যাচ্ছে। তারপরে জানো তো, ওই যে টেবিলে একটু গোছগাছও করে নিলাম, আর প্রত্যেক সময় এখানেই খাওয়ার টাওয়ারগুলো থাকে। তো ছেলে যেহেতু স্কুল চলে গেছে, তো অনেকটা কিন্তু এদিকের কাজগুলো করা যায় ও যাওয়ার পরে, কারণ ও এখানেই খাবার ঢালবে, জল ঢালবে, এইসব করে। তো ওদিকে একটু মুছে টুছে নিয়েছি। আর আমার এই সিলটা যেহেতু আজকের মানে হলুদ বাটা হয়েছিল, বলতে গেছিলাম আদা, তো তার জন্য ওটা কিন্তু ভালো ধুয়ে শুকিয়েও গেছে সিলটা। তো ওটা রেখে মানে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে পোকা টোকা না আসতে পারে। আর জানো তো, আমার এই যে এই গাছটার নামটা ভুলে গেলাম, অ্যাগলোনিয়াম মনে হয়। তো ওই গাছটা না ফুল ধরেছে, আমি অনেক আগে ভিডিও একটা দেখেছিলাম যে এই গাছের ফুলটা নাকি ভালো নয়, আর ওই ফুলটা পরে একদিন ফুটলে একটু দেখবো, তারপরে কিন্তু ওইটা মানে কেটে দেব। যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদের অসংখ্য ভালোবাসা। আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সকালে আমি রান্নাবান্না করে নিই, তারপরে মাত্র কিন্তু কয়েক ঘন্টা হাতে নিয়ে আমার পুরো রুমটা এইভাবে সুন্দর করে গুছিয়ে নিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন স্নান টান করে আমি একটু রোদ্দুরে বসেছিলাম, কারণ ভীষণ গা হাত ব্যথা। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।